الوكيل نعم المولى ونعم النصير ও দুনিয়ার মানুষ, যে আল্লাহ আমাকে জমিনে প্রেরণ করেছেন এই আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমার আল্লাহর যত নাজ নিয়ামত আমি ভোগ করতেছি, খাইতেছি, আমার উচিত হলো এই রবের ইবাদত বندگی করা, রবের গোলামি করা, রবের কুদরতি পায়ে সিজদা করা, রবের উপাসনা করা। যদি আমরা করতে পারি তাহলে কবরের জিন্দেগি কি হবে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, তুহফাতুল মুমিনিনাল মাউত। ও মুমিন, তোমার জন্য মৃত্যুটা হচ্ছে হাদিয়া স্বরূপ, মৃত্যুটা হচ্ছে উপহার স্বরূপ, মৃত্যু হচ্ছে তোমার জন্য গিফট। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ইজ্জত আর সম্মানের সাথে তোমার মরণ হবে, কালিমা পড়ে পড়ে হাসতে হাসতে দুনিয়া থেকে তুমি চলে যাবে। আল মুমিনুনা ওয়াল মুমিনাত আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ও মুসলমান পুরুষেরা, ও মুমিন পুরুষেরা, মুমিন নারীরা, মুসলমান পুরুষ, মুসলমান মহিলারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো। কারণ মৃত্যুর কথা যখন আমার দিলের ভিতরে থাকবে তখন আমার রবের ভয় অন্তরের ভিতরে ঢুকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষ, ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে তোমরা ভয় করো যেদিন আমি রবের সামনে তুমি দণ্ডায়মান হবে। আমি রব তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছি, তখন তুমি কোনো কিছু বুঝতে না রে বান্দা, জানতে না, চাইতেও পারতে না ঠিক মতে, কথা বলার ভাষা ছিল না, হাঁটা চলা করার ক্ষমতা তোমার ছিল না। আমি আল্লাহ তোমাকে তো সুন্দর করে বানাইলাম, ইজ্জত আর সম্মান দান করলাম, সুন্দর একটা দেহ দিয়া আমি আল্লাহ আদমের আওলাদ হিসাবে জমিনে আমি ঘোষণা করে দিলাম। ও বান্দা বান্দি, ভালো করে শোনো, এত ইজ্জত আর সম্মান দেওয়ার কারণে যদি তুমি আমি রবের ইবাদত বندگی করো, আমি রব তোমার জন্য যথেষ্ট। আলা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে, যারা আমি আল্লাহর দুষ্ট হয়ে যাবে, যারা আমি আল্লাহ ওয়ালা হয়ে যাবে, যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহর ওয়ালি হয়ে যাবে, তাদের কোনো ভয় দুনিয়ার জমিনেও নাই, আখিরাতের জমিনেও নাই। এই কারণে মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না, মুমিন সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। মুমিন যখন ঘর থেকে বের হয় তখনই বলে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আমার রবের নাম নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। জানি না কখন আমি জীবিত অবস্থা ঘরে ফিরবো নাকি মরণ অবস্থা লাশ হইয়া ফিরবো, আমি জানি না। মুমিন সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, এটাই হলো বুদ্ধিমানের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বুদ্ধিমান তো ওই ব্যক্তিরা যারা সদা সর্বদা মৃত্যুর কথা স্মরণ করে। মৃত্যুর কথা যখন মানুষ স্মরণ করে তখন আল্লাহর কথা আরো বেশি ভয় করে। ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে তোমরা ভয় করো। কোন দিন? হাসরের দিন, যেই দিন মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না, মানুষের পেটে কোনো খাবার থাকবে না, মানুষের শরীরে কোনো ব্যবহারিক জিনিস থাকবে না, উলঙ্গ অবস্থা থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনের কথা অগ্রিম জানিয়ে দিলেন। মানুষ ভালো করে শোনো, ওই দিনকে তোমরা ডরাও, ওই দিনকে তোমরা ভয় করো, কিয়ামতের দিনকে তোমরা ভয় করো, কারণ ওই দিন কেউ কাউকে সাহায্য করবে না। দুনিয়ার জমিনে কোনো মানুষ যখন অসুস্থ হয়ে যায়, যারা জীবিত আছে তার সেবা যত্ন করে, ডাক্তারের কাছে নিয়ে যায়, তাকে চিকিৎসা করে, ট্রিটমেন্ট করে, অনেক কিছু করে, খেদমত করে। ওই মানুষটা যখন বিপদে পড়ে, সমাজের বিত্তবান মানুষগুলো ওই মানুষটাকে সাহায্য করে, অর্থ দিয়া, বস্ত্র দিয়া, খাবার দিয়া, বাসস্থান দিয়া সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। কিন্তু ওই দিন
কেউ কাউকে সাহায্য করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিন আমি আল্লাহর ফজল আর করম, আমি আল্লাহর একটা নাম আছে রহিম। এই জন্য নবীজি বলতেন, ইয়া রহমানাদ দুনিয়া ইয়া রহিমাল আখিরাহ, হে মালিক দুনিয়ার জমিনে তুমি রহমান, যে রহমান নামের গুণে তুমি মুমিনরেও খাওয়াও, কমিনরেও খাওয়াও, হিন্দু ভাইদেরকেও খাওয়াও, কাফিরদেরকেও খাওয়াও, ইহুদিদেরকে খাওয়াও, নাসারাদেরকে খাওয়াও, সমস্ত মাখলুকাতের তুমি রিজিক বন্টন করে দাও। তোমার ইজ্জত আর সম্মান বিশেষ করে মুমিন মুত্তাকিনদেরকে আমার আল্লাহ দিয়েছেন, আর কাউকে ইজ্জত আর সম্মান দেয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিয়েছেন সবার জন্য, আমভাবে রিজিক দিয়েছেন। হে বান্দা বান্দিরা, হে আমার মাখলুকাতেরা, আমি আল্লাহর নাজ নিয়ামত তোমাদের জন্য ওপেন করে দিলাম, যা মনে চায় খাও। কুলু ওয়াশরাবু হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা, আমি আল্লাহর রিজিক গুলো তোমরা খাও এবং পান করো, ভোগ করো। হালালান তাইয়্যিবা, আমি আল্লাহ যে রিজিকগুলো তোমাদের জন্য হালাল করে দিয়েছি, পবিত্র রিজিক দান করেছি। ও মুমিন, তুমি একজন মুমিন, তুমি একজন মুসলমান, তুমি কখনো শুয়োরের গোশত খেতে পারো না, তুমি মদ খাইতে পারো না, তুমি ঘুষ খাইতে পারো না, তুমি সুদ খাইতে পারো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য বশারত দিয়েছেন, যারা এই সমস্ত নাপাক নাজায়েজ কাম থেকে বেঁচে থাকবে তাদের নাম হলো মুমিন। মুমিন কখনো আল্লাহর ইবাদত বندگی ত্যাগ করতে পারে না, সদা সর্বদা আল্লাহর ইবাদত বندگিতে মশগুল থাকে। এই যে মাদ্রাসা পারকুল মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা, এটা হচ্ছে আমাদের জন্য একটা নাজাতের জরিয়া। আপনি আমি দুনিয়া থাকবো না, এই প্রতিষ্ঠান, এই দ্বীনি দরসকা, নবীর বাগান কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এখানে যত উলামায়ে কেরাম অক্লান্ত পরিশ্রম করে ছাত্রদেরকে কোরআনুল কারীমের দার্স দিবে, কোরআন শিক্ষা করাবে, সিনার ভিতরে ঢুকিয়ে দিবে, প্রয়োজনে আঘাত করবে, রাগ করবে, কিন্তু ছাত্র ভাই যারা আছেন সাবধান, উস্তাদের সাথে কখনো বেয়াদবি করা যাবে না। কারণ কি রে আমার ভাই, কারণ উস্তাদ হচ্ছে আমার মুনিব, উস্তাদ হচ্ছে আমার পীর, উস্তাদ হচ্ছে আমার শিক্ষক। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, বুইস্তু মুআল্লিমা ইউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই জমিনে শিক্ষক বানায় প্রেরণ করেছেন। শুধু শিক্ষক নয়, আমি মহান শিক্ষক। সুবহানাল্লাহ। আমার নবীর মতন শিক্ষক জমিনে কেউ নাই, কেউ নাই। কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, উলামায়ে কেরাম হচ্ছে আমি নবীর ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস, নবীদের ওয়ারিস। আমার উস্তাদ আমার ভবিষ্যতের জন্য যত শাসন আমাকে করবে সব আমার ভালোর জন্য করবে, সব আমার দিক নির্দেশনা, আমার জীবন এখান থেকেই শুরু। তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহর শাসনটা হইল দুই রকমের। এক প্রকার শাসন হইল দুনিয়ার, আর এক প্রকারের শাসন হলো আখিরাত। এই জন্য আল্লাহর হাবিব বলতেন, ইয়া রহমানাদ দুনিয়া। আল্লাহ আপনি তো দুনিয়ার জমিনে রহমান, সবার জন্য রহমান। ইয়া রাহিমাল আখিরাহ, হে মালিক আখিরাতের জমিনে আপনার একটা নাম থাকবে গো মাওলা, এই নামটা গোপন থাকবে, গোপন। এই নামটার নাম হলো রাহিম। রাহিম নামের গুণে মুমিন যারা, তারা পার পেয়ে যাবে, তারা আরামের শান্তি এবং সুখ সব সমৃদ্ধি ভোগ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি রহমান। এই কারণে কাফির সে আমি আল্লাহর সাথে কুফরি করে তারপরেও তার রিজিক বন্ধ করি না, সদা সর্বদাই তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। মুমিন আমার ইবাদত বندگی করে, তারপরে মুমিনের জানমালের মধ্যে আমি আল্লাহ বিভিন্ন ধরনের মুসিবত দিয়ে তার ঈমান পরীক্ষা করি। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহর হাবিব বলেন, ইয়া রাহিমাল আখিরাহ, আল্লাহ আখিরাতের জমিনে আপনি রাহিম। এই নামটা শুধু মুমিনের জন্য, আর সমস্ত মানুষের জন্য কোন নাম জানেননি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল
ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন ওই দিন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার? আমার আল্লাহ বিশাল বড় বড় হুঙ্কার দিয়ে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার? ও দুনিয়ার রাজা বাদশারা তোমরা কোথায়? বলো আজকের দিনের বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজকে আমি কাহ্হার নামটা ধারণ করলাম। সমস্ত মানুষের জন্য আমি কাহ্হার, মুমিন ব্যতীত। আমার আল্লাহর দুনিয়ার জমিনে 100টা নাম রয়েছে, 99টা নাম আমরা মুখস্থ করেছি, 100 নাম মুখস্থ করেছি। এর মাঝে রাহিম নামটা আমার আল্লাহ আখিরাতের জন্য রেখে দিয়েছেন রিজার্ভ। ও মুমিন, দুনিয়ার জমিনে আমি আল্লাহর 100 নামে ডাকতা, 99 নামে তুমি ডাকতা, কিন্তু আখিরাতের জমিনে তোমার জন্য আমি আল্লাহর নাম হলো রাহিম। তোমাকে আমি আল্লাহ কষ্ট দিব না, তোমাকে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনে কে মুসলিম কে অমুসলিম কোনো ভেদাভেদ নাই, একসাথে হোটেলে বসে আমরা চা পান করি, পান খাই, কত কিছু করি, ভাত খাই, সব কিছু করি, লেনদেন, উঠা বসা, চলাফেরা, মুআলামাত, মুআশারাত, মুআলামাত সব কিছু আমরা করি। কিন্তু আখিরাতের জমিনে আমার আল্লাহ সমস্ত মানুষগুলোকে 2 ভাগে বিভক্ত করে দিবেন। আমার আল্লাহ বলবেন, ফারিকুম ফিল জান্নাতি ফারিকুম ফিস সাঈর। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জন্য তোমরা একে অপরের সাথে বন্ধুত্ব ছিল, সম্পর্ক ভালো ছিল, একসাথে সব করেছো। আজকে মুসিবতের দিন, হাসরের ময়দান, আমি আজকে তোমাদেরকে 2 দলে বিভক্ত করে দিলাম। একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জান্নাতি, একটা দল হবে জাহান্নামী। আমার আল্লাহ 2 দলে মানুষকে বিভক্ত করে দিবেন। একদল মানুষকে জান্নাতের কাছে লাইন ধরাবেন, লাইন, যেরকম ভাবে মসজিদে যখন আজান হয় আমরা চলে যাই, মুয়াজ্জিন সাহেব বলেন কি? আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব সুন্দর করে বলেন, আকিফুম আকিমুস সুফুফাকুম, আকিমুস সুফুফাকুম, সব সোজা করুন, ডান দিকের সব পুরা করুন, সব সোজা করুন। এক গুরু ডান দিকে, আরেক গুরু বাম দিকে। কিন্তু দুনিয়ার জমিনে সমস্ত মানুষ যেরকম ভাবে সব সোজা করে, আমার আল্লাহ কঠিন হাসরের ময়দানে এরকম ভাবে মানুষকে সব সোজা করে দিবেন। এক গুরু জান্নাতের দিকে, আরেক গুরু জাহান্নামের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে 2 দলে বিভক্ত